সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা নূতন দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুর থেকে, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এবং প্রত্যেকটা সময় যে তিনি আমাদের সুস্থভাবে রেখেছেন, সঠিকভাবে চলতে সাহায্য করছেন, সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো আজ আমি তোমাদের সঙ্গে কোনো বাক্য প্রচার করব না। আজ আমি তোমাদের সকলের জন্য প্রার্থনা করব এবং অনেক অনেক প্রার্থনার বিষয় আমাদের থাকে। যদিও যেহেতু এটা আমি তোমাদের সঙ্গে একসঙ্গে উপস্থিত থেকে প্রার্থনা করতে পারি না, কিন্তু আমি এই মুহূর্তে সকলের বিষয় নিয়ে প্রার্থনা করব। আর আমরা বিশ্বাস করি আমাদের প্রার্থনা প্রভু শুনবেন। আমরা শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও আমরা প্রত্যেকে প্রভুর উদ্দেশ্যে গৌরব করছি এবং আমরা যা যা করছি প্রভুর সেবা কার্যের জন্য করছি। এবং যাদের যাদের প্রার্থনার বিষয়গুলো থাকছে আমরা বিশ্বাস করি তাদের জন্য আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে আমরা প্রার্থনা করছি। তাই একজন বিশ্বাসীর প্রার্থনা এবং সেই জায়গায় যদি 2-3জন বিশ্বাসীও সেই প্রার্থনা করে, প্রভু অবশ্যই আমাদের উত্তর দেন। তাই আমাদের শারীরিকভাবে উপস্থিত না হতে পারলেও প্রভুর জন্য আমরা যা করছি তা আমরা হৃদয় থেকে করছি এবং আমরা তা ঈশ্বরের সেবা কার্য করার জন্যই করছি। আর আমরা বিশ্বাস করি এতে প্রভু খুশি হন। তাই অবশ্যই আমি এই মুহূর্তে শুধু প্রার্থনা করব এমনটা নয়, যারা যারা যেখানে যেমন অবস্থাতে রয়েছো, এই ভিডিও তোমরা শুনছো, তোমরাও প্রার্থনা করবে, একে অপরের জন্য প্রার্থনা করবে। তো চলো আজকের ভিডিও শুরু করার আগে আমি ঈশ্বরের বাক্য পাঠ করতে চাই। গীত সংহিতা তার 146 গীত, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, প্রভুর প্রশংসা করো হে আমার আত্মা, প্রভুর প্রশংসা করো। আমার সারা জীবন ধরে আমি প্রভুর প্রশংসা করব, সারা জীবন আমি তার প্রশংসা করব। সাহায্যের জন্য তোমরা নেতাদের উপরে নির্ভর করো না, লোকেদের বিশ্বাস করো না। কেন? কারণ লোক তোমাকে বাঁচাতে পারবে না। মানুষ মারা যায়, মানুষ কবরে চলে যায়, তখন তাদের সাহায্যের জন্য সমস্ত পরিকল্পনা শেষ হয়ে যায়। কিন্তু যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয়। ওরা ওদের প্রভু ঈশ্বরের ওপরে নির্ভর করে। প্রভুই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, প্রভু সমুদ্র তার ভিতরে সব জিনিসকে সৃষ্টি করেছেন। প্রভু তাদের চিরদিন রক্ষা করবেন। নিষ্পেষিত লোকেদের জন্য প্রভু ঠিক কাজ করেন। ঈশ্বর ক্ষুধার্ত মানুষকে আহার দেন, কারাগারে বদ্ধ মানুষকে প্রভুই মুক্ত করেন। প্রভু অন্ধকে পুনরায় দৃষ্টি দেন, যারা সমস্যায় পড়েছে প্রভু তাদের সাহায্য করেন। যেসব লোকেরা ভালো তাদের প্রভু ভালোবাসেন। আমাদের দেশে যেসব বিদেশিরা বাস করে তাদের প্রভু রক্ষা করেন। প্রভুই বিধবা ও অনাথদের দেখাশোনা করেন, কিন্তু মন্দ লোকেদের প্রভু বিনাশ করেন। প্রভু চিরদিনই শাসন করবেন। সিয়ন তোমার ঈশ্বর চিরদিনই রাজত্ব করবেন। প্রভুর প্রশংসা করো। ধন্যবাদ দিই ঈশ্বরকে, একটা এত সুন্দর বাক্য তিনি আজকের আমাকে পড়তে সাহায্য করলেন এবং এই বাক্যের দ্বারা আমরা অনেক আশীর্বাদ প্রাপ্ত হলাম। প্রভু আমাদেরকে সাহায্য করলেন এবং আমাদের যা কর্তব্য তিনি এই বাক্যর থেকে আমাদেরকে শিখিয়ে দিলেন তা হলো কি? তা হলো প্রভুর প্রশংসা করা, সর্বসময় তার উপরে সাহায্যের জন্য তাকিয়ে থাকা, তার কাছ থেকে সাহায্য চাওয়া। কারণ বাক্যে বলা হলো কি, মানুষ মারা যায়, মানুষ কবরে চলে যায়, তখন তাদের সাহায্যের জন্য সমস্ত পরিকল্পনা শেষ হয়ে যায়। কিন্তু যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয়। তাই সাহায্যের জন্য তোমরা তোমাদের নেতাদের উপরে নির্ভর করো না, লোকেদের বিশ্বাস করো না, কারণ লোকেরা তোমাদেরকে বাঁচাতে পারবে না। আর এই কারণের জন্যই আজকের আমি সকলের জন্য প্রার্থনা করতে চাই। আর আমি আরও একটি বারের জন্য এই বিষয় সকলকে জানাতে চাই যে প্রার্থনা করো প্রভুর কাছে, ঈশ্বরের কাছে সাহায্য চাও তার থেকে। সকল সময়ের জন্য, সকল মুহূর্তের জন্য প্রভুর থেকে সাহায্য চাও, তার উপরে নির্ভর করো। তাই চলো আজকের আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করতে চাই। যদিও আমি প্রত্যেকের নাম জানি না, আমি সকলের বিষয়গুলো নিয়ে বলতে চাই। এবং এই রকম বিষয় আমাদের অনেক মানুষ আছি আমরা যারা প্রভুর বাক্য শুনছি এই মুহূর্তে, তো সকলের নাম ধরে প্রার্থনা করা সম্ভব নয়, কিন্তু আমি বিষয়গুলো নিয়ে প্রার্থনা করতে চাই
আর আমরা প্রত্যেকে এই মুহূর্তে একে অপরের জন্য প্রার্থনা করব। আমরা বিশ্বাস করি প্রভু আমাদের প্রার্থনা শুনবেন, কারণ হয়তো আমাদের একটা সমস্যা অনেক মানুষের মধ্যে আছে এবং সকল মানুষের নাম আমি জানি না, কিন্তু ঈশ্বর আমাদের সকলের নাম জানেন। ঈশ্বর আমাদের প্রত্যেকের নাম ধরে ডেকেছেন এবং তিনি আমাদের সকল সমস্যার কথা জানেন। তাই আমরা সেই বিষয়ের জন্য প্রভুর কাছে প্রার্থনা করব। তো আমি যেই বিষয়ের জন্য সর্বপ্রথম প্রার্থনা করতে চাই, প্রথম বিষয় হলো কি, যারা আমরা একা প্রভু যিশুকে গ্রহণ করেছি, পরিবারের থেকে সমস্যার বিষয়গুলোও আমরা জানি, কত রকমের সমস্যা আমাদের জীবনে আসে যখন আমরা একা প্রভুকে জানি। তো আমি সেই বিষয় নিয়ে প্রার্থনা করতে চাই। তো আসুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, মঙ্গলময় পিতা, তোমার গৌরব, তোমার প্রশংসা গান করি পিতা, তোমার ধন্যবাদ গান করি। আরও একটা সুন্দর সময় তুমি আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু। এই সুন্দর সময় আমরা এখানে অনেকে মিলে হয়তো উপস্থিত নেই প্রভু, কিন্তু এই ফোনের মধ্য দিয়ে তুমি আমাকে সাহায্য করেছো প্রার্থনা করার জন্য। তারা হয়তো প্রার্থনা শুনতে পাচ্ছে এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে তারা নিজেরাও তোমার কাছে প্রার্থনা করছে। এবং আমি সেই মানুষগুলোর জন্য প্রার্থনা করি পিতা, যারা তোমাকে একা জেনেছে প্রভু, তাদের পরিবারের বিরুদ্ধে গিয়ে, তাদের নিজেদের জীবনযাপনের বিরুদ্ধে গিয়ে প্রভু তারা তোমাকে বিশ্বাস করেছে এবং তোমার পথে হাঁটতে চায় প্রভু। তাদেরকে তুমি রক্ষা করো পিতা, তাদের সমস্ত দিক থেকে তুমি প্রোটেক্ট করো প্রভু। দিয়াবারের বাধার থেকে তাদেরকে দূরে রাখো, তোমার বাক্যের দ্বারা তাদেরকে তৈরি হতে তুমি সাহায্য করো। তাদের জীবনকে তুমি তোমার আলোর দ্বারা ভরিয়ে দাও, তারাও যেন তোমার আলো নিয়ে সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারে এবং তোমার বাক্যের কথা প্রত্যেকের কাছে বলতে পারে প্রভু। সেই সমস্ত মানুষকে আশীর্বাদ করো প্রভু, যারা পরিবারে একা তোমাকে বিশ্বাস করে তোমাকে গ্রহণ করেছে এবং পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার জন্য সে জীবিত রয়েছে প্রভু এবং সে বিশ্বাস করে। এবং আমরা বিশ্বাস করি তোমার বাক্য বলে কি, যদি আমাদের তোমার পিছনে যেতে হয় তবে নিজেকে অস্বীকার করতে হবে। হ্যাঁ প্রভু, আমরা তোমার পথে হাঁটতে চাই, তাই তোমার বাক্যের দ্বারা তৈরি করো প্রভু, তোমার ইচ্ছা অনুযায়ী আমাদের চলতে সাহায্য করো। এবং যারা পরিবারে একা, সেই সমস্ত পরিবারগুলোকে তুমি আশীর্বাদ করো, যারা একদিন না একদিন তারা যেন প্রভু তোমাকে বিশ্বাস করতে পারে, তোমাকে যেন জানতে পারে প্রভু। তাদের জীবনেও তুমি কাজ করো প্রভু, তোমার ইচ্ছা তুমি তাদের জীবনের প্রতি করো। তারা যেন তোমাকে বিশ্বাস করতে পারে, তোমাকে গ্রহণ করতে পারে এবং তাদের সহবর্তী তুমি হও। সকল অবস্থার ভার তুমি নাও, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কষ্টের ভার প্রভু তোমার উপরে রাখলাম। তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি তোমার বাক্যের দ্বারা তাদেরকে আরও একটি বার সঞ্জীবিত করে তোলো প্রভু। এই ক্ষুদ্র প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর নামেতে চাই, আমেন। বিশ্বাসী ভাই ও বোনেরা, যারা প্রভুকে একা জেনেছো তাদের উদ্দেশ্যে ঈশ্বরের বাক্য এমনটাই বলে। মথি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 22 পদ, প্রভু যিশু বলছেন, আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই রক্ষা পাবে। বাক্য আরও বলে, মথি তার 10 অধ্যায় 38 পদ, প্রভু বলছেন, যে নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পথে না চলে সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে কেউ নিজের জীবন লাভ করতে চায় সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য তার জীবন উৎসর্গ করবে সে তা লাভ করবে। তাই প্রভুতে নির্ভর থাকো, শেষ পর্যন্ত যেন বিশ্বস্ত থাকতে পারি, এই প্রার্থনাই আমরা প্রভুর কাছে করি। কারণ পরিবারের মধ্যে একা প্রভুকে জানি বলে সেটা আনন্দের বিষয় যে প্রভু আমাদের কারোর না কারোর মধ্য দিয়ে তিনি তার ইচ্ছাকে পূরণ করতে চান। তিনি তার সেবা কার্যের জন্য তোমাকে, তোমার পরিবারের মধ্য থেকে তোমাকে একা নিযুক্ত করেছেন। ঈশ্বরের উপরে নির্ভর রাখো, প্রভু তোমাকে সাহায্য করবেন। এর পরের যে বিষয় নিয়ে আমি প্রার্থনা করতে চাই তা হলো, আমি দেখেছি অনেকে অসুস্থ আছো, তোমরা বলো অনেক কঠিন কঠিন সমস্যা, অনেক কঠিন রোগের মধ্যেও রয়েছ। সব কিছুর জন্য আমরা প্রার্থনা করব। ধন্যবাদ দিই প্রভুকে, আরও একটি বার আমাকে তিনি প্রার্থনা করতে সুযোগ করে দিলেন। এবং যারা যারা এখানে অসুস্থতার মধ্যে রয়েছে প্রভু, আমি তাদের সকলের জন্য প্রার্থনা করছি। যারা এই ভিডিও শুনছে প্রভু, আমি তাদের অসুস্থতার জন্য তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি। তাদের কারোর নাম আমি জানি না, তারা কেউ আমাকে জানে না, আমি তাদের কাউকে চিনি না, কিন্তু প্রভু তুমি আমাকে চেনো এবং তাদের সবাইকে চেনো। তুমি আমাদের প্রত্যেকের নাম জানো। এই মুহূর্তে আমরা তোমার কাছে প্রার্থনা করছি, তুমি এটাও জানো পিতা।
তুমি সাহায্য করো প্রভু। যারা যারা বিভিন্ন কঠিন অসুখের মধ্যে রয়েছে, বিভিন্ন রোগের মধ্যে রয়েছে প্রভু, তাদের সহবর্তী তুমি হও। যারা যারা প্রত্যেকটা দিন অসুস্থতার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে প্রভু, তাদের জীবন থেকে সমস্ত ব্যথা, বিষ, বাধা, বিপত্তি সব কিছু প্রভু যিশুর নামেতে দূর হোক। তারা যেন উঠে প্রভু তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসার জন্য তারা যেন নিজেরা তাদের মুখকে খুলতে পারে প্রভু। তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। তারা যেন একবারের জন্য হলেও বলে যে আজকের আমি যিশুর নামেতে সুস্থ হয়েছি। যারা যারা বিভিন্ন সমস্যা, কঠিন রোগের মধ্যে রয়েছে প্রভু, তারা যেন তোমাকে জানতে পারে পিতা। আমি প্রার্থনা করি এখনো যেই জায়গায় প্রভু তোমার নাম প্রচারিত হয়নি, কিছু না কিছুর মধ্য দিয়ে সেই জায়গায় যেন তোমার নাম প্রচারিত হয়। এবং অসুস্থতার জন্য যারা তোমার কাছে প্রার্থনা করে, তাদেরকে তুমি সাহায্য করো, তাদের সমস্ত অসুস্থতা তুমি কাটিয়ে দাও। কারণ আমরা বিশ্বাস করি তুমি ডাক্তারদের ডাক্তার, তোমার হাতে কোনো অসুস্থতা নয়, তুমি আমাদেরকে সুস্থ রাখতে পারো। তাই আমরা সুস্থ হয়ে প্রভু তোমার গৌরব করতে চাই, তোমার নামের প্রশংসা করে বলতে চাই যে পিতা ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে সুস্থ করেছেন। তাই যারা অসুস্থতার মধ্যে আছে, তারা তাদের বিশ্বাসে তোমার কাছে সুস্থ হওয়ার জন্য প্রার্থনা জানায়, তাদের প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু, তাদের প্রার্থনার উত্তর তুমি দাও। তারা যেন সত্যি তোমাকে জানতে পারে এবং তোমার নামেরই গৌরব করতে পারে, তোমার কথাই যেন মানুষের কাছে বলতে পারে। আমরা বিশ্বাস করি এই মুহূর্তে তুমি আমাদের সকলের প্রার্থনা শুনেছ। যারা যারা আমরা প্রার্থনা করছি এবং করেছি, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছ। এবং আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে এই বিষয়গুলো নিয়েই তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি। আমাদের প্রার্থনা সকলের তুমি গ্রহণ করেছো, তোমাকে ধন্যবাদ দিই। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নাসরতীয় যিশুর নামেতে চাই, আমেন। যারা যারা বিভিন্ন অসুস্থতার মধ্যে রয়েছে, তোমরা আমাকে জানিয়েছো, আমি দেখেছি। প্রার্থনা করো, প্রার্থনায় থাকো, আমরাও প্রার্থনা করব। আমরা বিশ্বাস করি প্রভু আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দেন। বিশ্বাস সহকারে পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করো। প্রভু সমস্ত অসুস্থতা থেকে আমাদেরকে উদ্ধার করবেন, মুক্ত করবেন এবং আমরা আবারও পুনরায় উঠে প্রভুর গৌরব করতে পারবো। ঈশ্বর যেন আমাদের সকল প্রার্থনা শোনেন, তার জন্য আমরা প্রভুর কাছে বলবো। তোমাদের সকল সমস্যার কথা প্রভুর কাছে জানাও, তিনি তোমাদের প্রার্থনা সকলে শুনবেন এবং এই মুহূর্তে তিনি আমাদের সকলের প্রার্থনা শুনছেন, আমরা বিশ্বাস করি। তো চলো এর পরের যে বিষয় নিয়ে প্রার্থনা করব তা হলো যারা আর্থিকতার সমস্যার মধ্যে রয়েছে এবং আর্থিক দিক থেকে দুর্বল আছো, আর্থিক দিক থেকে তাদের জন্য আমি প্রার্থনা করব। কারণ জীবনে বেঁচে থাকার জন্য আমাদের অর্থ অনেক প্রয়োজন, তার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। তো আসো আমরা প্রার্থনা করি, কারণ এই এমন একটা জিনিস অর্থ, যার জন্য আমরা হয়তো মনুষ্য নির্ভর হয়ে পড়ি। আমরা মনে করি কেউ যদি একটু সাহায্য করতো অনেক ভালো হতো। তো অবশ্যই আমরা যেমন গীত সংগীত থেকে পড়লাম যে আমরা মানুষের ওপরে নয় কিন্তু আমরা ঈশ্বরের ওপরে সাহায্য চাইবো বা প্রভুর ওপরে ভরসা রাখবো, তিনি আমাদেরকে সাহায্য করবেন। তাই চলো আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, সর্বজ্ঞানে সর্বত্র বিরাজমান পিতা গো, তোমার গৌরব, তোমার প্রশংসা গান করি পিতা। এই মুহূর্তে আমি প্রার্থনা জানাচ্ছি প্রভু, যারা আর্থিক দিক থেকে দুর্বল প্রভু, জানি না আমরা অর্থ কোথা থেকে আসবে, কে দেবে, কোথায় পাবো প্রভু, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদেরকে প্রদান করবে। আমরা চাই না অনেক ভুরি ভুরি অর্থ, আমরা চাই আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা দরকার তুমি আমাদেরকে সেটা দেবে প্রভু। তবে আমরা এটা বিশ্বাস করি তুমি আমাদের সকল প্রয়োজন মিটিয়ে দাও, তুমি আমাদের সমস্ত প্রয়োজনের কথা জানো। তাই যেমন অর্থ আমাদের জীবনের জন্য প্রয়োজন সেটাও তুমি জানো, আর আমরা বিশ্বাস করি সেই প্রয়োজন তুমি আমাদের মিটিয়ে দেবে। তোমার কাছে প্রার্থনা জানাই, তুমি আমাদের সকলই প্রার্থনা শোনো এবং আমাদের সমস্ত প্রয়োজনের দিকে তুমি তাকিয়ে দেখো। তাই আমাদের আলাদা করে বলার দরকার নেই যে প্রভু তুমি আমাকে আর্থিক দিক থেকে সাহায্য করো, কারণ আমার না চাইতেই তুমি আমাকে তা সাহায্য করেছো এবং করছো প্রভু। আমি বিশ্বাস করি তুমি আমার সমস্ত দিককে তুমি রক্ষা করবে প্রভু, কারণ আমি তোমার উপরে নির্ভর করি, কোনো মনুষ্যের উপরে নয়। কারণ তোমার বাক্য বলছে কি মনুষ্য আমাদের কিছুই করিতে পারবে না। তাই আমি তোমার বাক্যের উপরে নির্ভর করে আছি, আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি।
যারা আর্থিক দিক থেকে দুর্বল পিতা, তাদেরকে তুমি সবল করো, তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস তুমি প্রদান করো। তোমাকে ধন্যবাদ দিই, প্রার্থনা তুমি আমাদের সকলেরই শুনেছ এবং তা গ্রহণ করেছ। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নাসরতীয় প্রভু যিশুর নামেতে চাই, আমেন। তাই আমি বলতে চাই যে অর্থ তো আমাদের সকলেরই জীবনের জন্য প্রয়োজন, কিন্তু আরেকটা জিনিস জানবে যে ঈশ্বর তোমার সমস্ত প্রয়োজনের দাবিগুলোকে মিটিয়ে দেন, সমস্ত চাহিদাগুলো তিনি পূরণ করেন তোমার মুখ দিয়ে বলার আগেই। সেই জন্য প্রভুর ওপরে নির্ভর রাখো, নির্ভর থাকো, আমাদের সমস্ত দাবি তিনি পূর্ণ করবেন। ঈশ্বরের উপরে সবটা ছেড়ে দাও। এরপরে যে বিষয় নিয়ে প্রার্থনা করব, তোমরা অনেকে বলো যে তোমরা মা হতে চাও, মা হতে পারছো না। এর জন্য প্রার্থনা করাটা মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এক নূতন ভবিষ্যৎ আসবে। সেখানে যদি প্রার্থনা না থাকে তাহলে সেই নূতন ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। ঈশ্বর তাকে পাঠাবেন এই পৃথিবীতে, ঈশ্বর তিনি তাকে দেবেন এই পৃথিবীতে আমাদের সবার কাছে, কিন্তু তাতে প্রার্থনাশীল রাখতে লাগবে, তাকে জানাতে হবে প্রভুর কথা। তাই তাকে আসার আগের থেকেই আমাদের উচিত প্রার্থনা করা, যেমনটা আমরা এই মুহূর্তে করব। যারা প্রার্থনা করছো, তারা বলছো, তারা আমাকে জানাচ্ছ মা হতে পারছো না, তারা মা হতে পারবে যদি তোমাদের বিশ্বাসে তোমরা প্রার্থনা করো। কারণ আমাদের উচিত যার বিষয়ে প্রার্থনা করি না কেন আগে আমাদের বিশ্বাস করতে হবে, আর এটা জানতে হবে যে প্রভু আমাকে তা দেবেন। এবং তাই বলতে চাই, তুমি যদি তোমার বিশ্বাস সহকারে প্রার্থনা করো অবশ্যই তুমি মা হতে পারবে, ঈশ্বর তোমাকে সাহায্য করবেন। তো আসো প্রার্থনা করি। ধন্যবাদ দিই পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এখানে অনেকেরা রয়েছেন, অনেক মায়েরা রয়েছেন যারা মা হতে চায় প্রভু। তাদের প্রার্থনা তুমি শোনো, তাদের ইচ্ছাকে তুমি পূরণ করো প্রভু, তাদের যে ইচ্ছা প্রভু তা তুমি গ্রহণ করো প্রভু। যারা মা হতে এখনো পারছে না প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। ডাক্তার অনেক কিছু কথা বলে, ডাক্তার আমাদেরকে অনেক আশা দেয়, অনেক স্বপ্ন দেয় প্রভু, এমনকি ডাক্তাররা এক সময় গিয়ে আমাদের আশাকে ভঙ্গও করে দেয়। কিন্তু পিতা আমরা বিশ্বাস করি তোমার উপরে, কারণ যেখানে গিয়ে সমস্ত রাস্তা বন্ধ প্রভু, আমরা সেই জায়গায় গিয়ে তোমার উপরে নির্ভর করি পিতা। আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শোনো। যারা মা হতে পারছে না বা তারা জানে হতে পারবে না, আমি সবার জন্য প্রার্থনা করি প্রভু, তাদেরকে তুমি সেই আশীর্বাদ করো যা তাদের ইচ্ছা প্রভু, তাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী তাদের ইচ্ছাকে তুমি পূর্ণ করো প্রভু, তাদেরকে তোমার ইচ্ছা অনুযায়ী চলতে সাহায্য করো পিতা। তারা যেন মা হতে পারে প্রভু, তাদেরকে সন্তান দাও পিতা, আর সেই সন্তান যেন ভবিষ্যতে গিয়ে তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসা করতে পারে। আরও একটা জেনারেশন তৈরি হোক, যেই জেনারেশনে তোমার গৌরব, প্রশংসা, তোমার সত্য বাণী, তোমার সত্য সুসমাচার প্রচার হবে পিতা। তাই আমি প্রার্থনা করি যারা এখনো মা হতে পারছে না, এবং প্রার্থনা করি যারা মা হতে চায় প্রভু, এবং যারা মা হবে প্রভু, সবার জন্য প্রার্থনা করি তুমি সবাইকে আশীর্বাদ করো। একটা সুস্থ বাচ্চাই পৃথিবীতে আসুক প্রভু, যে তোমার সত্য গৌরব করতে পারবে। আমি বিশ্বাস করি তাদেরকে কোল তুমি ভরিয়ে দেবে, তাদেরকে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তাদেরকে আশীর্বাদ করবে, তাদের কোল তুমি ভরিয়ে আরও একটা সুন্দর বাচ্চাই পৃথিবীতে তোমার গৌরবের জন্য আসবে পিতা। আমি বিশ্বাস করি এই প্রার্থনা তুমি শুনেছো এবং এই প্রার্থনার উত্তর দিয়েছো। এই প্রার্থনা আমি শেষ পর্যন্ত তোমার নামেতে চাই, আমার এই ত্রাণকর্তা মুক্তিদাতা যিশুর নামেতে প্রার্থনা চাই, আমেন। প্রভুতে বিশ্বাস রাখো, ঈশ্বর তোমার প্রার্থনা শোনেন। প্রভুর ওপরে ভরসা রাখো, প্রভু তোমাদের প্রত্যেকের প্রার্থনার উত্তর দেবেন আমি বিশ্বাস করি, এবং বিশ্বাস সহকারে তোমরাও প্রার্থনা করো। অবশ্যই ঈশ্বরের ইচ্ছা তোমাদের জীবনে পূর্ণ হবে, ঈশ্বরের ওপরে ভরসা রাখো। তো বন্ধুরা, আমি বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে এই মুহূর্তে আমরা প্রত্যেকে একে অপরের জন্য প্রার্থনা করছি। শুধু যে আমি একা করছি এমনটা নয়, বিষয়গুলো আমি জানাচ্ছি এবং তোমরাও এই বিষয়গুলো নিয়ে প্রার্থনা করছো। এরপরে যে বিষয় নিয়ে প্রার্থনা করতে চাই তা হলো যারা আত্মিকভাবে বেড়ে উঠতে চাও। এক তো গেল আর্থিকতার বিষয়, কিন্তু এটা যে বিষয় নিয়ে করতে চাই তা হলো আত্মিকভাবে বৃদ্ধি। তো চলো প্রার্থনা করি। আর এই প্রার্থনা আমাদের সকলের প্রয়োজন, আমাদের সকলের প্রয়োজন, কারোর বিশেষ একার জন্য নয়, ইভেন আমার জন্য প্রয়োজন। তো চলো প্রার্থনা করি।
সর্বশক্তিমান ঈশ্বর পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। আরও একটা সুন্দর দিন তুমি দেখতে দিয়েছো পিতা, তাই জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই মুহূর্তে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি পিতা, এই মুহূর্তে আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমরা প্রত্যেকে তোমার আত্মিকতায় বেড়ে উঠতে চাই পিতা। এখানে অনেক মানুষ আছে যারা বলছে প্রভু একদিন যেন তোমার গৌরব করতে পারে, আত্মিকভাবে যেন বৃদ্ধি পেতে পারে পিতা। আমি সকলের জন্য প্রার্থনা করি এবং আমি আমার জন্য প্রার্থনা করি, তোমার আত্মিকতায় বেড়ে উঠতে সাহায্য করো। তোমার আত্মিকতার আশীর্বাদ তুমি আমাদের মধ্যে দাও, তোমার আত্মিকতাকে বুঝতে সাহায্য করো প্রভু। তোমার আধ্যাত্মিকতায় চলতে যেন আমরা পারি পিতা, তোমার ধার্মিকতার মধ্য দিয়ে যেন চলতে পারি, আমরা যেন ধার্মিকতায় বেঁচে থাকি এবং এই ধার্মিকতা যেন লোক দেখানো না হয় প্রভু, তা যেন শুধুমাত্র তোমার কাছে পরীক্ষা সিদ্ধ করার জন্যই হয়। আর তোমার বাক্য বলে নিজেকে পরীক্ষা সিদ্ধ করার জন্য ঈশ্বরের কাছে দেখাতে প্রাণপণ চেষ্টা করো। তাই তোমার আত্মিকতায় বেড়ে উঠতে সাহায্য করো, তোমার আত্মিকতার মধ্য দিয়ে যেন তোমার কাছে আমরা ধার্মিক বলে গণিত হই। তুমি আমাদেরকে সাহায্য করো, সমস্ত মুহূর্তে আমাদেরকে তোমার ইচ্ছা অনুযায়ী চলতে সাহায্য করো। জগতের সমস্ত কামনা বাসনা থেকে তুমি আমাদেরকে দূরে রাখো পিতা। আমাদের এই দেহের দ্বারা, আমাদের এই আত্মার দ্বারা তুমি আমাদেরকে পবিত্র করে তোলো। তোমার বাক্য বলছে যেন আমরা আমাদের দেহকে তোমার উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করতে পারি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা তা করতে পারি। হয়তো আমরা ভেঙে পড়ি, হয়তো আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ি, কিন্তু আমি প্রার্থনা করি আমরা যারা যারা এখানে উপস্থিত আছি এই মুহূর্তে, যারা যারা যেখানে যেখানে থেকে এই ভিডিও শুনছি প্রভু, আমরা প্রত্যেকে তোমার আত্মিকতায় বেড়ে উঠতে চাই। আমাদেরকে তুমি তৈরি করো, তোমার ইচ্ছা অনুযায়ী চলতে তুমি সাহায্য করো পিতা। আমরা বিনতি প্রার্থনা তোমার কাছে জানাই, তোমার বাক্য অনুযায়ী চলতে সাহায্য করো। তোমার এই বাক্যকে সত্যভাবে বুঝতে, সত্যভাবে ব্যবহার করতে, সত্য মানুষের কাছে পৌঁছে দিতে তুমি সাহায্য করো। মানুষ যেন জানতে পারে তোমার এই বাক্যকে, তোমার আত্মিকতায় বেড়ে উঠতে তুমি সাহায্য করো। আমাদের প্রয়োজন নেই তোমার আর্থিকতার আশীর্বাদ, আমাদের প্রয়োজন তোমার আত্মিকতার আশীর্বাদ। আমাদের যা প্রয়োজন তুমি তো জানো পিতা, আমরা আমাদের প্রয়োজনের কথা জানালাম, কিন্তু আমাদের কি দরকার তা তুমি জানো। তাই আমাদের বলার থেকেও তুমি জানো আমাদের দরকার কি, তা তুমি আমাদের প্রদান করো। তোমার ইচ্ছা অনুযায়ী চলতে তুমি সাহায্য করো, তোমার আত্মিকতায় বেড়ে উঠতে তুমি সাহায্য করো। আমরা যেন নিজের ইচ্ছায় কোনো পদক্ষেপ না নিই প্রভু, তোমার ইচ্ছা অনুযায়ী যেন নিতে পারি। আমরা যেন নিজের বুদ্ধিতায় না চলি, আমরা যেন তোমার বুদ্ধি দিয়ে চলি। আমরা যেন নিজের ইচ্ছা অনুসারে, নিজের প্রয়োজন মতো যেন তোমাকে বিশ্বাস না করি, বরং আমরা তোমার ইচ্ছা অনুসারে আমরা যেন তোমাকে বিশ্বাস করি। তোমার সত্যতা তুমি সব সময় আমাদের সঙ্গে দিও এবং আমাদের সঙ্গে তুমি থাকো। আর বিশ্বাস করি এই মুহূর্তে সকল প্রার্থনা তুমি শুনেছ। এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নাজরীয় প্রভু যিশুর নামেতে চাই, আমেন। তাই এই আমার প্রার্থনা সকলের জন্য, সমস্ত যুবক যুবতী যারা বয়স্ক বা বড়রা রয়েছেন সবার জন্য, যেন আমরা আত্মিকতায় বেড়ে উঠতে পারি, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী যেন জীবনে এগিয়ে চলতে পারি। আমরা প্রভুর কাছে এটাই প্রার্থনা করি যে প্রভু যেন তার ইচ্ছা অনুসারে আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে চলেন, যেন তার ইচ্ছা অনুযায়ী আমরা বড় হয়ে উঠতে পারি। চলো এবার এই বিষয় নিয়ে প্রার্থনা করব যে যেখানে এখনও প্রভুর নাম পৌঁছয়নি, যেখানে মানুষ এখনও প্রভু যিশুকে জানতে পারেনি, এরকম অনেক জায়গা আছে, সেই সমস্ত জায়গায় যেন প্রভুর নাম পৌঁছে যায়। যারা এখনও প্রভুকে জানে না, যারা এখনও বিভিন্নভাবে নিজেদের ভুলের মধ্যে, নিজেদের পাপের মধ্যে ডুবে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা পরমেশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু গো। এই মুহূর্তে আমি প্রার্থনা জানাই তোমার কাছে যে যারা এখনো প্রভু তোমাকে জানতে পারেনি প্রভু, এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনো মানুষ তোমাকে জানতে পারেনি, তাদের কাছে তোমার সত্য সুসমাচার পৌঁছয়নি প্রভু। তাদের জানা প্রয়োজন কিন্তু তারা জানতে পারেনি প্রভু। আমি প্রার্থনা করি তুমি আমাদের সবাইকে তোমার এই সেবা কার্যের জন্য নিযুক্ত করো প্রভু। যে সমস্ত জায়গায় তোমার নাম এখনো প্রচারিত হয়নি, সেই সমস্ত জায়গায় তোমার নাম ছড়িয়ে পড়ুক, তোমার গৌরব ছড়িয়ে পড়ুক প্রভু। তারা যেন তোমাকে বিশ্বাস করে গ্রহণ করে প্রভু। যে সমস্ত জায়গায় এখনো মানুষ তোমাকে জানে না পিতা, তাদের জন্য প্রার্থনা করি তারা যেন জানতে পারে, তোমার সত্য সুসমাচার যেন তারা পায়, তারা যেন তোমাকে গ্রহণ করতে পারে। তার জন্য তুমি আমাদের সবাইকে ব্যবহার করো প্রভু।
তোমার সেবা কার্য করার জন্য আমাদের সবাইকে তুমি নিযুক্ত করো প্রভু। আমরা যেন সমস্ত জায়গায় গিয়ে তোমার প্রচার কার্য করতে পারি পিতা। তুমি আমাদেরকে তৈরি করো পিতা, আমরা যেন মানুষের কাছে তোমার সত্যকে নিয়ে যেতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো। যে সমস্ত মানুষেরা এখনো তোমার থেকে দূরে, তাদেরকে তুমি তোমার কাছে নিয়ে এসো। তাদের জীবনের জন্য তুমি তোমার পরিকল্পনা রাখো এবং আমাদের মতন প্রত্যেক বিশ্বাসী জনকে, প্রত্যেক বিশ্বাসীদেরকে তুমি তোমার ইচ্ছা অনুসারে ব্যবহার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দাও যারা এখনো তোমাকে জানতে পারেনি, যারা জানতে চায় এবং যারা জানতে ইচ্ছুক পিতা। এবং যারা জানতে ইচ্ছুক নয় তারাও যেন তোমাকে জানতে পারে, একবার হলেও তারা যেন জানতে পারে তোমার বিষয় পিতা। আমি প্রার্থনা করি আমাদেরকে তুমি কাজ করাও প্রভু, আমাদেরকে তুমি আশীর্বাদ করো। তোমার সেবা কার্যের জন্য তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু। চার দেয়ালের মধ্যে থেকে তোমার নাম বলতে চাই না প্রভু, সমস্ত জায়গায় গিয়ে তোমার নাম প্রচার করে বলতে চাই। সেই শক্তি, তোমার সেই পবিত্র আত্মার সাহস, তোমার সেই প্রেম তুমি আমাদের মধ্যে দাও পিতা। আমরা যেন বলতে পারি, আমাদেরকে তুমি নিযুক্ত করো, তোমার ব্যবহার করো তোমার কার্যের জন্য প্রভু। প্রার্থনা জানাই তোমার কাছে, যেই মানুষ এখনো তোমার থেকে দূরে তারা যেন তোমার কাছে আসতে পারে। আর আমি বিশ্বাস করি সকল প্রার্থনা তুমি শুনেছো প্রভু, এবং আমাদের ইচ্ছা অনুসারে নয় কিন্তু তুমি তোমার ইচ্ছা অনুসারে আমাদেরকে উত্তর দেবে। তাই এই ক্ষুদ্র মিনতি প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নাসরতীয় প্রভু যিশুর নামেতে চাই, আমেন। প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রয়োজন সবার কাছে প্রভুর কথা গিয়ে বলা। এরকম অনেক মানুষ আছে এখনো যারা প্রভুকে জানে না, তারা জানবে কি করে? তাদের কাছে গিয়ে প্রভুর কথা আমাদের বলতে হবে। তাই এই বড়দিন আসছে, আমাদের আরও একটি বার এই সুযোগ প্রভুর বাক্য সবার কাছে প্রচার করা। যদিও এই বড়দিনে সুযোগ বলবো, কারণ এই বড়দিনটি প্রত্যেকে আনন্দ করে, তারা জানে প্রভু যিশুর জন্মদিন বলে, তো সেই কারণের জন্য সুযোগ। না হলে প্রত্যেকটা দিন আমাদেরকে প্রভুর বাক্য প্রচার করতে হবে। তাই আমাদের উচিত প্রার্থনা করা যে পিতা, চার দেয়ালের মধ্যে থেকে নয়, তোমার বাক্য যেন মানুষের কাছে নিয়ে যেতে পারি, তোমার বাক্য যেন মানুষের কাছে বলতে পারি, কোনো ভয় পেয়ে নয়, কোনো কিছুর দ্বারা ভীত হয়ে নয়, কিন্তু তোমার পবিত্র আত্মার সাহসে, তোমার পবিত্র আত্মার শক্তিতে, তোমার পবিত্র আত্মার ইচ্ছাতে যেন আমরা তোমার নাম সবার কাছে প্রচার করতে পারি। এই প্রার্থনা প্রভুর কাছে আমাদের করতে হবে, কারণ ঈশ্বরের গৌরব আমাদের দ্বারাই কিন্তু হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রভুর গৌরব কিন্তু আমরাই করছি। প্রভু আমাদেরকেই নিযুক্ত করেছেন তার গৌরব, তার প্রশংসা করার জন্য। তাই আমরা প্রভুকে ঘুম থেকে উঠে ধন্যবাদ প্রভুকে আমরাই দিচ্ছি, আর সর্বসময় যখন আমরা সাহায্য পাই ধন্যবাদ কিন্তু প্রভুকে আমরাই দিই। তাই প্রভুর বাক্য প্রচার করার দায়িত্ব আমাদের। তাই যেমন মাধ্যম দিয়ে হোক, এখন এই ফোনের মধ্যে দিয়েও অনেক সুবিধা, তাই মানুষের কাছে যেন এই ফোনের মধ্যে দিয়ে হোক, তাদের সামনাসামনি গিয়ে হোক, বিভিন্ন কিছুর মধ্য দিয়ে হোক, আমরা যেন মানুষের কাছে প্রভুর বাক্য পৌঁছে দিই, সবার কাছে যেন প্রভুর বাক্য দিই। যদিও বিশ্বাস করি পৃথিবীর সকল প্রান্তে প্রভুর বাক্য প্রচার হয়ে গিয়েছে, কিন্তু সকল প্রান্তে পৌঁছেছে, সকল মানুষের কাছে পৌঁছয়নি। তাই সকল মানুষের কাছে পৌঁছতে আমরা হয়তো পারবো না, কিন্তু আমরা প্রার্থনা রাখবো যারা এখনও জানে না তাদের কাছে প্রভুর কথা বলতে। সবাই যেন প্রভুর কথা জানতে পারে, সবাই যেন প্রভুর ইচ্ছা অনুসারে চলতে পারে। আমরা প্রার্থনা করি যেন মানুষ আগে তাকে জানতে পারে, যেন তাকে বিশ্বাস করতে শেখে। প্রভু যিশু কী এবং কেন সেই বিষয় যেন মানুষ আগে জানতে পারে। তো আসলে এরপর আমরা যে বিষয় নিয়ে প্রার্থনা করব এবং শেষ বিষয় এই প্রার্থনা করার, এখানে যতজন উপস্থিত আছো আমি সকলের পরিবারের জন্য এবং সকলের জন্য প্রার্থনা করব। সর্বশক্তিমান পিতা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি পিতা। তোমাকে ধন্যবাদ দিই যে এত মানুষ আজকের এই বিষয় নিয়ে তোমার বাক্য শুনছে প্রভু। তোমাকে ধন্যবাদ দিই এত মানুষ প্রভু তোমাকে জানে, এত মানুষ তোমাকে বিশ্বাস করে তোমাকে গ্রহণ করেছে। তোমাকে ধন্যবাদ দিই যতজন এই ভিডিও শুনছে, এতগুলো মানুষ তোমাকে জানতে পেরেছে। সত্যি তোমার গৌরব হোক, তাদের সবার কাছে তোমার সুসমাচার গিয়েছে প্রভু। তোমার প্রশংসা হোক, তারা যেন তোমার প্রশংসা করতে পারে এবং তাদের প্রত্যেক পরিবার যেন তোমাকে বিশ্বাস করতে পারে। যাদের যাদের পরিবার এখনও তোমাকে জানেনি প্রভু, সেই পরিবারগুলোকে তুমি তোমার কাছে আসতে সাহায্য করো, তাদের মন পরিবর্তন করো, তাদের হৃদয় তোমার সত্য দাও, তারা যেন জানতে পারে তোমার বাক্য কী এবং তুমি কে। তুমি কত প্রেমময় ঈশ্বর, তুমি আমাদের দুঃখ দাও না, তুমি আমাদের কষ্ট দাও না, তুমি আমাদের ভালো
ভালোবাসো, আমাদের প্রেম করো, আমাদেরকে সাহায্য করো, দুঃখের সময় আমাদের সাথে থাকো। কিন্তু তারপরেও আমরা তোমাকে পরিবার থেকে ত্যাগ করে দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী চলি। এটা যেন না করি প্রভু, তোমার ইচ্ছা অনুযায়ী যেন চলতে পারি। হাজারো সমস্যার থেকে সমাধান যখন তোমার থেকে পাই, তখন যেন তোমার কাছেই কৃতজ্ঞ থাকতে পারি। আমাদেরকে গৌরব করতে হবে তোমার নামেতে। তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন তোমার জন্য, তোমারই গৌরবের জন্য প্রশংসা গান করতে পারি। তুমি আমাদের পরিবারকে এবং আমাদের নিজেদের জীবনকে তুমি চালিত করো তোমার বাক্যের দ্বারা, যেন আমাদের সৎক্রিয়ার দ্বারা তোমার গৌরব হয়, মানুষ যেন গৌরব তোমার করতে পারে পিতা। তাই তুমি আশীর্বাদ করো, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী আমাদের চলতে সাহায্য করো। এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা আমরা বিশ্বাস করি তুমি শুনেছো এবং গ্রহণ করেছো। তাই এই প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, নাসরতীয় প্রভু যিশুর নামেতে চাই, আমেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকের অনেক বিষয় হয়তো প্রার্থনা করলাম, আরও অনেক বিষয় আছে প্রার্থনা করার, যদিও এই সময়ের মধ্যে এত কিছু তো সম্ভব নয়। আমি বিশ্বাস করি তোমাদের সকলের প্রার্থনা প্রভু শুনেছেন এবং আমাদের সকলের প্রার্থনা প্রভু বিশ্বাস করেছেন এবং গ্রহণ করেছেন। প্রভুর ওপরে ভরসা রাখো, প্রভু উত্তর দেবেন। বিশ্বাস সহকারে নিজেদের প্রার্থনায় থাকো, প্রভু উত্তর দেবেন, তার উপরে নির্ভর করো। এবং অনেক বিষয় নিয়ে আমি প্রার্থনা করতে পারলাম না, আমি জানিও না অনেক বিষয় নিয়ে, এবং যদিও তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমি আগের থেকে বলিও নি তোমাদেরকে যে আজকের প্রার্থনার বিষয় নিয়ে আমি ভিডিও করতে চাই। তবে হ্যাঁ, প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন। আমরা সব সময় এই বিষয় নিয়ে প্রার্থনা করেই নিজেদের প্রয়োজনীয় জিনিসের জন্য প্রার্থনা করি, এবং ঈশ্বর আমাদের প্রার্থনা সব সময় শোনেন এবং গ্রহণ করেন। ঈশ্বর সব সময় তার সন্তানদেরকে প্রতিনিয়ত প্রতিপালন করেন। ঈশ্বর তার সন্তানদেরকে সব সময় রক্ষা করেন। জীবনে চলতে গেলে, রাস্তাঘাটে আমরা যখন চলি, প্রভু আমাদেরকে সাহায্য করেন। রাস্তা পার করতে প্রভু যিশু আমাদের সাহায্য করেন। ঈশ্বর সব সময় তার সন্তানদেরকে চোখে চোখে রাখেন। তাই আলাদা করে তার কাছে তোমার প্রয়োজন জানানোর দরকার নেই। তিনি তোমার প্রয়োজন জানেন, তোমার কোনটা দরকার, আর তা তিনি প্রদান করেন, কারণ তিনি জিহোবা জিরি, তিনি যোগানদাতা ঈশ্বর। তাই উচিত তার উপরে নির্ভর করা, তার উপরে বিশ্বাসে থাকা। তিনি যেটাই চান আমরা যেন সেটাই করতে পারি। তাই যেন প্রার্থনা করব, প্রভু তোমার ইচ্ছা অনুযায়ী আমাদের চালিত করো, নিজেদের ইচ্ছা অনুযায়ী নয়, তার উপরে যেন নির্ভর থাকতে পারি। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। তোমাদের আরও যাদের প্রবলেম রয়েছে বা আরও প্রার্থনার বিষয় আছে আমাকে জানিও। আমি আবারও আরেকদিন প্রার্থনার ভিডিও বানাতে চাই, তোমাদের জন্য প্রার্থনা করতে চাই। তোমরা প্রত্যেকে প্রার্থনার বিষয়গুলো বলো, এবং আমি বিশ্বাস করি আজকে সকল প্রার্থনা প্রভু গ্রহণ করেছেন। প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাদের কথা শুনেছেন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আমাদের আশীর্বাদ যুক্ত করুক, তিনি আমাদের প্রত্যেকের প্রার্থনার উত্তর দিক। এবং অবশ্যই একে অপরের জন্য প্রার্থনা করো, যেমনটা আজ আমরা করলাম। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।